آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত আল্লাহ মসজিদের মেহমান বিন্দুরা, মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে সকলকে আবারও আলোচনার শুরুতে অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম দিচ্ছি। আশা করি মুহাব্বতের সাথে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৈয়দুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, এই দিনে মহান মুলিম আমাদেরকে দয়া এবং মেহেরবানি করে আল্লাহর মসজিদে আসার জন্য, বসার জন্য তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান রাসূল আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত হাজিরিন, এই মাসটি হচ্ছে মাহে শাবান মাস, রমাদানুল মুবারক মাসের পূর্ববর্তী মাস। আর আজকের দিন যে রজনীটা শুরু হবে সেটা হচ্ছে লাইলাতুল বারাত এবং নিসফে মিন শাবান। আমরা অনেকে এটাকে শব বারাত বলে থাকি, এটাকে বলা হয় নিসফে মিন শাবান, শাবানের মধ্যবর্তী রজনী। আজকে রাতটা হচ্ছে 15 তারিখের রাত, এই জন্য এটাকে শাবানের মধ্যবর্তী রজনী বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই রজনীর ব্যাপারে, এই রাতকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে এবং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে শব বরাত এবং নিসফে মিন শাবান নিয়ে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সমস্ত মানুষদেরকে জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি কোরআনুল কারীম অবতীর্ণ করেছি এক মুবারক মাসে, মুবারক রাতে। মুবারক রাত বলতে আসলে বেশিরভাগ মুহাদ্দিসিন কিরাম অথবা কোরআনুল কারীমের অন্য একটি সূরায় বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআনুল কারীমকে লাইলাতুল কদর রজনীতে নাজিল করা হয়েছে। কিন্তু মুবারক বলতে আমাদের জন্য কয়েকটি ফজিলতপূর্ণ রাত আছে, তার মধ্যে আজকের রাতটা হচ্ছে মুমিনের জন্য ফজিলতপূর্ণ রাত। একজন তাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সাথে যার সাথে সাক্ষাৎ হয়েছিল, একজন তাবীর নাম ছিল ইকরিমা রাহিমাহুল্লাহ। তিনি বললেন, এখানে মুবারক রজনী বলতে মধ্য শাবানের রাতকে বোঝানো হয়েছে, তিনি সেটা বলেছেন। কিন্তু অন্যান্য মুহাদ্দিসিন কিরাম বলেছেন এটা লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। তাহলে আলেমদের মধ্যে এটা নিয়ে ইখতিলাফ, মতপার্থক্য দেখা যায়। এটা হচ্ছে কোরআনুল কারীম নাজিলের জন্য বলা হয়েছে, যে কোন দিন থেকে কোরআনুল কারীম নাজিল হলেন সেটার জন্য। এ রাতে
একজন মানুষ পৃথিবীতে আমরা বলি আসলে লাইলাতুল মুবারাকা, নিসফে মিন শাবান, এটা হচ্ছে মুক্তির রজনী বলা হয়। আমরা বলি, অনেকে বলি আজকে নির্ধারণ করা হবে অনেক কিছু, কিন্তু এখানে বলা হচ্ছে সব মানে এটা হচ্ছে ফার্সি শব্দ। বারাত মানে মুক্তি, নাজাত। মানুষদেরকে আল্লাহ তাআলা আজকে এই রাতে গুনাহ থেকে নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী সৈয়দুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শাবান মাসের কথা বলতে গিয়ে, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحشوا هلال شعبان لرمضان। এই মাসের মধ্যে যখন নবীজি যখন এই মাসটা আসতেন তখন কি করতেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি এই মাসের মধ্যে দিনগুলোকে একদিন একদিন করে করে হিসাব করতেন, যে রমাদান কখন আসবে, রোজা কখন শুরু হবে, এরকম করে করে একটা 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 দিন হিসাব করতেন, একটা একটা রাত হিসাব করতেন। এই হাদিসের অন্য একটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাহরুল রমাদান শাহরুল্লাহি ওয়া শাহরু শাবান শাহরি। শাবান মাস হলো আমার মাস, আর রমজান মাস হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে গুনাহমুক্ত করে দেওয়ার জন্য একটি মাস নির্ধারণ করেছেন। অন্য একটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে 5টা রাতকে বেশি প্রাধান্য দিয়েছেন, উত্তম বলেছেন। যত রাত আল্লাহ দিয়েছেন এই রাতের মধ্যে